টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শীর্ষ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, জামাতে ইসলাম একদিকে তাদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনী মাঠে নেমেছে, অন্যদিকে আবার পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করবে না এমন বক্তব্য দিচ্ছে। তিনি অভিযোগ করেন, এটি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ নির্বাচন দেখতে চায়, ভোট দিতে চায়। নির্বাচন বিলম্বিত হলে তা দেশের জন্য ক্ষতির কারণ হবে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত থাকছে ইফতেখার আহমেদের প্রতিবেদনে। রবিবার দিনব্যাপী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ড হাটবাজারে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শীর্ষ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারের অংশ হিসেবে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, জামাতে ইসলামী একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আবার অন্যদিকে পিআর পদ্ধতি ছাড়া ভোটে যাবে না বলছে, যা নির্বাচনকে কেন্দ্র করে একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ কখনো পিআর পদ্ধতিতে ভোট দেয়নি, সাধারণ মানুষ প্রচলিত ভোট ব্যবস্থায় নির্বাচন চায়। তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত হলে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে স্থবিরতা তৈরি হবে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা লিফলেট তুলে দেন এবং মূল লক্ষ্য তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন। একদিকে জামাতে ইসলাম তারা তাদের দলীয় প্রার্থী মনোনীত করেছে, চূড়ান্ত করেছে, মাঠে নামিয়ে দিয়েছে, তারা ভোট চাচ্ছে। অপরদিকে তারা আবার পিআর পদ্ধতির ছাড়া নির্বাচন করবে না এরকম কথা বলছে। এই কথাগুলো প্রমাণ করে যে তারা নির্বাচনকে নিয়ে একটা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র দেখতে চায় না, তারা নির্বাচন দেখতে চায়, নির্বাচনে ভোট দিতে চায়। পিআর পদ্ধতিতে বাংলাদেশের মানুষ কখনো ভোট দেয় নাই, পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষের কোনো ধারণা নাই। জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘদিন যাবৎ যে পদ্ধতিতে হচ্ছে, এই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার মধ্য দিয়ে সংসদ নির্ধারণ করবে যে আগামী দিনে পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না। সংসদ জনগণের প্রাণকেন্দ্র, সংসদ সিদ্ধান্ত নিবে আগামী দিনে কি হবে। কিন্তু সংসদ নির্বাচনটা আগে না হয়ে যদি আমরা অন্য নির্বাচনের কথা ভাবি, অন্য সিস্টেমের কথা ভাবি, তাহলে আমরা মনে করব যে যারা এটা ভাবে তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। নির্বাচন যত বিলম্ব হবে তত দেশের জন্য ক্ষতি হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।